দয়ালে শ্রী স্বামী প্রেমানন্দে মধুর প্রেম ধ্বনি রাধে কৃষ্ণ বলে চৈতন্য জয় নিত্যানন্দ জয় দৈত চন্দ্র জয় গৌরভক্ত জয় রূপ সনাতন বটরঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই জয় ঘোষাল করে চরণ বন্দন যাইতে বিঘ্ন নাশ অভিষ্ট বরণ এই জয় গোসাই প্রভু মুড়ি কর দয়া চরণে শরণ নিলে দাহে পদ প্রভু গরি দয়ে তুমি প্রেরণা দাও অগমকে গবানি ভালো মন্দ এবে আমি গো কিছুই নাহি জানি। তখন সবার চিপাত পদ্মে এ অদমের অনন্ত কোটি দণ্ডবাদ। দাদু বলছে যে কলির যুগের যে হরির নাম, ওই হরির নাম সম্বন্ধে এখানে আলোচনা করতাম। দেখেন, আমাদের সনাতন ধর্মের 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, 21টা উপনিষদ। তার কারণে আমাদের কি হয়েছে, আমরা কিন্তু কোনো যুগের গ্রন্থকে এখনো পর্যন্ত মানে পিছনের গ্রন্থ আছে, সামনেরটাও আছে, সব কিছু আছে। এই জন্যে আমাদের ধর্ম কিন্তু বিভক্ত হয়ে রয়েছে। এই জন্যে আমাদের সনাতন ধর্মের মধ্যে 144টা মত, কিন্তু এখানে মতবাদ সম্বন্ধ গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈত মহাপ্রভুর সাথে যে তত্ত্ব আলোচনা করেছেন, দেখা গেছে যে একমাত্র গৌর ভজন ছাড়া আর অন্য কোনো মত পথ সব ছাড়া বলছে। অচ্যুতানন্দের যেই মত সেই মতই সার, আর যত মত আছে সব সারকা। তাহলে অচ্যুতানন্দ আচার্য নন্দন মহাভাগবত, আজন্ম সে বিলাসী তিহু চৈতন্য চরণ। তাইলে তিনি চৈতন্য চরণ ভজন করিয়া মহাভাগবত হয়েছেন, এবং তাহার মতটাই একমাত্র সার কলির যুগে। কিন্তু দেখেন, এই পৃথিবীতে এখনো যেই ধর্মগুরু আছেন এবং পাঠক গুসাইরা আছেন, সেভাবে শাস্ত্রের অধ্যায় এবং পয়ার কইয়া কিন্তু অর্থ করতেছে না। সকলেই মুখস্থ বিদ্যায় পারদর্শী, মুখস্থ মানুষকে এই জাগতিক শিক্ষা দিতেছেন। কিন্তু মূলত শাস্ত্রের পয়ার দইরা যদি শিক্ষা দিতেন, কারণ একটা জিনিস কি জানেন, রামায়ণে যদি ভগবান শ্রীকৃষ্ণের কথা থাকতো, তাইলে আর শ্রীমদ্ ভাগবতের প্রয়োজন ছিল না। কারণ রামায়ণের মধ্যে একমাত্র রামের কথাই আছে, এবং হনুমান দেখেন অনন্য চিত্তে একমাত্র হনুমান রামচন্দ্রকে ভজন করছেন এবং বক্ষচিরা রামচন্দ্রকে দেখাইছেন। এইবার দাপর যুগে শ্রীমদ্ ভাগবত এবং শ্রীমদ্ ভাগবত গীতা, আর কলিতে হইল চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত, কলির শাস্ত্র। এই জন্যে আপনি দেখবেন, এই যে কলির যুগে যে এত মত পথের সৃষ্টি, যেমন আরও সনাতন ছাড়া যে অন্য অন্য ধর্মমতগুলি বাড়ছে, তাদের কথা কোন গ্রন্থে আছে? কলিযুগের গ্রন্থে, চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে। কিন্তু শ্রীমদ্ ভাগবতে, গীতার মধ্যে কিন্তু অন্য সম্প্রদায়ের কথা দেখাইতে পারবেন না। তাইলে আমরা তো এটা বুঝতে পারি যে কলির শাস্ত্র কোনটা।
কলির শাস্ত্র হচ্ছে চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত। আজকে এই অধ্যায়টার মধ্যেই দেখবেন ভাগবত ভারত শাস্ত্র আগম পুরাণ সকল শাস্ত্র গ্রন্থ মন্থন করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই চৈতন্য চরিতামৃত রচনা করছেন এবং সিদ্ধান্তের সার দেখিয়ে দিয়ে গেছেন। এটা আবার বলছে কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস বৃন্দাবন দাস, চৈতন্য নীলার ব্যাস বৃন্দাবন দাস। তাইলে যিনি ভাগবত লেখছেন তিনি আবার কলির যুগে বৃন্দাবন দাস হয়ে চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল গ্রন্থ রচনা করেছেন। তাইলে এটাই দেখাইলেন যে ভগবান শ্রীকৃষ্ণ যেরকম রূপ নীলা সম্বরণ করে আবার তিনি রাধা ভাবে ভাবিত হইয়া রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌরাঙ্গ সুন্দর হইয়া আসলেন, তিনিও যেরূপ দেহরূপ পাল্টে আবার গৌর নামে আসছেন, তদ্রূপ ব্যাসদেব কলিতে আবার বৃন্দাবন দাস রূপে আসছেন। কিন্তু আমরা কেউ এখনো পর্যন্ত যুগের গ্রন্থটাই পাঠ করতেছে না, পাঠ করে অল্প অল্প। সবাই বলে গৌরাঙ্গ মহাপ্রভুকে মানে। আপনি দেখেন এই পৃথিবীতে প্রায় এই যে গোপীনাথ ব্রহ্মচারী, ওনার প্যান্ডেলে প্রায় 30,000 20,000 লোক হয়, কিন্তু উনিও কইছে যে গৌরাঙ্গ মহাপ্রভুকে মান না সে জারদ সন্তান। তাহার কথা কিন্তু ঠিক আছে, কিন্তু মূলত উনিও তো মানে না। শুধু প্রভুরে বুক দিলে তো মানা হয় না। হনুমান কিভাবে মানছে? সর্বস্ব দিয়ে। এজন্য গীতাতে বলছে অনন্য চিত্ত অংতুমাং যে জন পর্যুপসতে তেসাং নিত্যাদিং যুক্তানাং যুবকম বহম। তদ্রূপ অনন্য চিত্তে প্রভুকে ভজন করতে হবে। এজন্য চৈতন্য গ্রন্থের 2য় অধ্যায় লেখছি, আমার ভক্তগণ যেরূপ আমা ব্যতীত অন্য কিছু বুঝে না, অন্য কিছু চিন্তা করে না, আমিও সেই রূপ আমার ভক্ত ব্যতীত অন্য কাউকে বিন্দু পরিমাণও জানি না। তাইলে দেখছেন, তাইলে যুগের ঈশ্বরকে চিন্না ভজন করতে হবে। আবার প্রথম অধ্যায়ে লেখছে বস্তু নির্দেশ আশীর্বাদ। আপনি আগে ভজন বস্তুটা ঠিক করেন, তো বস্তুটা ঠিক করলে কোন জায়গাতে আসছে প্রভু, কি রূপে আসছে। এইবার কলিতে কইছে জীবের সাক্ষাৎ নাহি কৃষ্ণ গুরু চৈতন্য রূপে। কৃষ্ণ রূপও নাই, চৈতন্য রূপও নাই, কি রূপে এসে গেছেন? আবার গুরু রূপে। সেই গুরু রূপে কে আসছেন? দয়াল শ্রী অশ্বিনী কুমার গোস্বামী। গুরু রূপন কৃষ্ণ শাস্ত্রীর প্রমাণে, গুরুই কৃষ্ণ। এটা কিসের প্রমাণে? শাস্ত্রের প্রমাণে, যার সাথে 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ 21টা উপনিষদের সাথে মিলে তিনি স্বয়ং অবতার, স্বয়ং ভগবান। এই জন্য চৈতন্য গ্রন্থে আপনার লিখছে কোনো মনুষ্য গুরুকে আপনি ভগবান গান করতে পারবেন না, আবার ভগবান গুরুকে আপনি মনুষ্য গান করতে পারবেন না। যদি ভগবানকে মনুষ্য গান করে সেই পাপীও নরকে মজে, আবার মনুষ্যকে ভগবান গান করলে এও কিন্তু বিশাল বিপদ আছে। এজন্যে চিন্না যান না। এজন্য প্রভু কি কইছে জানেন? কইছে আমি সাধুরূপ ধরি। মাতৃজঠরের 7ম মাসে যখন প্রভু দীক্ষা দিয়া এই পৃথিবীতে সকলকে পাঠান, ওই সময় প্রভু কইছে, জীব যখন আইতে চায় না, কইছে যে না তুমি যাও, তখন কইছে প্রভু সেই দেশের পাপ রাশি কিসেতে নাসিবে? আমি তো এই জাগতিক জগতে বারবার জন্মগ্রহণ হয়েছে, আইসি গেছি, তোমাকে দেখি না। প্রভু সঙ্গে নহে নারায়ণ, প্রভু তোমার সঙ্গে আমার দেখা হয় নাই। তখন প্রভু কইছে আমি সাধুরূপ ধরি, সদাই জম্পদ্বীপে ঘুরি। যদি কোথা পারো সাধু সঙ্গ করিবারে, তার কাছে জিজ্ঞাসীয় সংবাদও আমার। যদি কোথাও সাধু সঙ্গ করতে পারো, তার কাছে আমার সংবাদরা জিগাইও। যখন তোমার আমার দেহতত্ত্ব যে বলিতে পারে, তুমি গুরু স্বীকার করো সেই সাধু। দেখছেন সবারে তো গুরু স্বীকার করলে হইতো না। এই জন্য আমি এক ভক্তের বলছি যে আসলে গুরুটা কে হয়। গুরু হওয়া কিন্তু সাধারণ বিষয় না, আবার গুরু হওয়া সহজও বিষয়। কেমন? যেমন গুরু কিন্তু স্বয়ং ভগবান, আবার তিনি কি করছেন? তাহার ভক্ত গুরু হইতে পারে। চৈতন্যের দাস মুই চৈতন্যের দাস, চৈতন্যের দাস মুই তার দাসের দাস। যদি চৈতন্যের ভক্ত হয়, ভগবানের একনিষ্ঠ ভক্ত হয়, তাইলে তিনিও গুরু হইতে পারেন। এর জন্য বলছে কৃষ্ণ তত্ত্ববেত্তা যে বলিতে পারে সেই গুরু হবার যোগ্য, সে গুরু হইতে পারে। এই জন্য দেখেন আজকে যে দাদু বলছে নামের কথাটা,
কলির যুগের যে নাম, অনেকে 16 নাম 32 অক্ষর করতেছে, অনেকে জয় রাধে গোবিন্দ করতেছে, আবার হরি হরায়ে করতেছে, অনেকে অনেকভাবে করতেছে। কিন্তু যদি যুগের শাস্ত্রগ্রন্থ দেখতো, জানতো, বুঝতো, তাইলে কিন্তু এক চৈতন্য ছাড়া আর অন্য কিছু করতো না। যে আমরা এখানে তো বন্দনা করি নাই, বন্দনার মধ্যে যে সুন্দর কথাটা লিখছি, হরিপুরট সুন্দর দূতি কদম্বে সম্বিপিত সদয় হৃদয় স্কন্দর স্ফুরুট ব শ্রী শশী কন্দম। কদম ডালে বৈশা যে কৃষ্ণ নীলা করছেন, তিনি কলিতে আইয়া নন্দসুত হইয়া জন্মগ্রহণ করছেন। কিন্তু আমরা এখনো গৌরাঙ্গ সুন্দরকে চিনছি। গৌরাঙ্গ সুন্দরকে না চিনার কারণে, না নামকরণের কারণে তিনি আবার গুরু রূপে এসে ঘরে ঘরে এই শিক্ষাটুকু দান করছেন। নাহলে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এই যুগে আইসা 2 বার 3 বার অবতীর্ণ হয়ে গেছে, জগন্নাথ রূপে, গৌরাঙ্গ মহাপ্রভু রূপে,